আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী জামাতা সবাইকে জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনি কি আমাকে কাজ দেবেন? আপনি ওই কাজের বিনিময় আপনি যে মজুরিটা দেবেন, আমি হযরতে আলী ওই মজুরিটা আমি গ্রহণ করে নেব। আমার নতুন স্ত্রী, নতুন বিবি, নবী নন্দিনী, কলিজা টুকুরি, নবীর বিটি ফাতেমা জোহরা একটানা এমন করে 5 থেকে 7 দিন অনাহারে অনাটনে রয়েছে। আমার উনানের উপরে হাঁড়িটা চাপানো হয় নাই, আমার উনানটা জ্বালাতে হয় নাই। ও ভাইরা, আপনারা কি আমাকে কাজ দেবেন? হযরতে আলী এদিক ওদিকে ঘোরাঘুরি করলেন। সন্ধ্যা হয়ে গেল। হযরতে আলী মনটা খারাপ করে নিজের বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কলিজার বিটি মা ফাতেমা কত ভদ্র ছিলেন, কত নম্রতা ছিলেন, কত সরল সহলতা ছিলেন, কত চরিত্রবান ছিলেন। ও মা বোনেরা, ও খালারা, বেটিরা, স্বামীর কামনায় স্বামী খালি হাতে সন্ধ্যাবেলায় হযরতে আলী বাড়ি এসেছেন। মা ফাতেমা জোহরা আল্লাহ নবী জামাতাকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিলেন। মা ফাতেমা 1 লোটা পানি নিয়ে আসলেন। ওই পানিটা নিয়ে এসে স্বামী হযরতে আলীর পা দুখানা ধৌত করে দিলেন। মুস্কি হাসিটা স্বামীকে দেখিয়ে দিলেন। আল্লাহর নবী জামাতা সারা দিনের ক্লান্তি আর মনে চিন্তা, মনের দুঃখ কষ্ট নিজের বিবির হাসিতে ভুলে গেল। জোরে বলুন। সারাদিন যদি মাঠে খাটাখাটনি করে এসে বিবিরা যদি একগাল হাসি স্বামীকে দেখায়, ওই স্বামীর কষ্ট কি আর মনে থাকবে? একটু কথা বলেন বাবা, মনে আর থাকবে না, সব ভুলে যাবে। যে বিবি এমন একটা জিনিস, আর আমরা ভাই এমন করে মাঠে ঘাটে থেকে আসি, বউ শাশুড়ি কি যুদ্ধ হয়েছে সেইগুলো এমন করে আসার সাথে সাথেই স্বামীকে বলে দেয়। বলা লাগে, লাগে না লাগে না? ও খাওয়া দাওয়া হোক বা না হোক, আগে আমার কথা শোনো, তোমার মা এই বলেছে, তোমার মা ওই বলেছে। কি গো, কথা ঠিক বলতেছি তো নাকি? মা ফাতেমা জোহরা নিজের স্বামীর পা দুখানা আগে ধৌত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী, কিছু কি উপায় হয় নাই? বিবি ফাতেমা, না, কিছু উপায় করতে পারি নাই। আবার সকালবেলায় বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে এদিক ওদিকে খোঁজাখুঁজি করলেন, কোনো কাজ পেলেন না, কোনো কাজ পেলেন না। আল্লাহ নবী জামাতা আবার ফিরে আসলেন। মা ফাতেমা দেখলেন আমার স্বামী আবার খালি হাতে এসেছে। আবার এমন করে তার পরের দিন চলে গেলেন। ভাই, এমনটি ভাবে হযরতে আলী যায় আর খালি হাতে ফিরে আসে। আল্লাহ নবী এমতা অবস্থায় আল্লাহ নবী এসেছেন। এসে দেখে নবী নন্দিনী বিটি ফাতেমা মুখটা শুকনো হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে না খেতে পেয়ে। আমার মা হারা মেয়েটা মা ফাতেমা না খেয়ে দিয়ে অবস্থা করে ফেলেছো। ফাতেমা, তোমার খাবার কি কোনো কিছুই নাই? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরে কিছুই নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মনটা খারাপ করে চলে গেলেন। হযরতে আলী, হযরতে মা ফাতেমা জোহরা এমতা অবস্থায় রয়ে গেছে। আম্মা জান বিটি ফাতেমা চিন্তা করলেন, ও দয়াময় আল্লাহ পাক, আমার বাড়িতে আমার আব্বা জান এসেছিলেন, আমার আব্বাকে কিছুই খেতে দিতে পারলাম না।
আমার আব্বাকে একটি খেজুরও খেতে দিতে পারলাম না। আমি ফাতেমা আমার বাড়ি থেকে আমার প্রাণ প্রিয় আব্বাজান আমার বাড়ি থেকে খালি মুখে ফিরে চলে গেল। আল্লাহ দরবারে কান্নাকাটি করে, আল্লাহ দরবারে রোনা জারি করে। আমার আল্লাহ পাক মালাইকা জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ হুকুম দিলাম, যাও যাও যাও, আমার জান্নাতি খাবার জান্নাত থেকে নিয়ে গিয়ে আমার কলিজা টুকুরি, আমার নবী পাকের কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমার ঘরে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাড়ি থেকে যদি আব্বা না খেয়ে দিয়ে চলে আসে, মেয়ে যদি কিছুই না দিতে পারে, ওই মেয়েটা ভাই কতখানি একটু মনটা খারাপ হবে যে আল্লাহ আমার আব্বাজান নবী পাক আমার বাড়িতে এসেছিলেন, কিছু দিতে পারি না, ঘরে কোনো খাবার নাই। ও মা বোনেরা, সে খাবার দেখুন অভাব আমাদের নাই, অভাব নাই। আব্বা আসলে অন্যরকম ডিশ আমরা বানিয়ে নিই, ভাই আসলে অন্যরকম খাবার তৈরি করে দিই। মা ফাতেমা এমন করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আমার আব্বা যে খালি মুখে আমার বাড়ি থেকে বিদায় নিলেন। খোদায়ে কাতর নবী আমার, খোদায়ে কাতর নবী আমার, পেটে পাথর বাঁধার বেটের বাড়ি গেলে নবী, খালি মুখে নাহি রায়। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন খাবার নিয়ে চলে এসেছেন। কোথা থেকে ভাই? কোথা থেকে খাবার? জান্নাত থেকে খাবার নিয়ে চলে এসেছেন। আম্মা জান বেটি ফাতেমা দোয়াটা বন্ধ করে শেষ করে দেখছেন এমন করে আপনার খাবার, কেউ যেন এমন করে রুটি আর পাকা হওয়া এমন করে আপনার গোশত রেখে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন করে আপনার আবার ডেকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আসেন আমার বাড়ি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে ডাকা হলো, আল্লাহ নবীকে ডেকে নিলে, আল্লাহ নবী বিটি ফাতেমার বাড়িতে আসলেন। আহারে বিটি ফাতেমা আব্বা জানকে বসতে জায়গা দিলে। বিটি ফাতেমা বসার পরে ওই জান্নাতি খাবার, ওই জান্নাতি খাবারগুলো আল্লাহ নবীর সম্মুখে বন্টন আরম্ভ করলেন। আল্লাহ নবী তৃপ্তি ভরে খেয়ে নিলেন। মা ফাতেমা তু জোহরা তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলেন। হযরতে আলী তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলেন। সবাই তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করে পাড়া প্রতিবেশীকে ওই খাবারগুলো, অবশিষ্ট খাবারগুলো দেওয়া হলো। আল্লাহ নবী এমন করে মুস্কি মুস্কি হাসে, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি কি জানো নি এই খাবার কোথা থেকে এসেছে? এই খাবার কে তোমাকে দিয়েছে? এই সময় খাতুনে জান্নাত বিটি ফাতেমা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ঈসা নবী, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহ পাক খাবার দান করতেন, ওই জায়গা থেকে আমি ফাতেমা আমারও বাড়ি খাবার চলে এসেছে। আরো জোরে হবে না সুবহান। ভাই বাবাজিরা আমার, আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার এমন করে দোয়া করলেন, চলে গেলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে ভাই একটুখানি আগিয়ে যায় কথা নিয়ে। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী
আলী এমন করে সংসার করতে করতে ওনাদের বাচ্চাগুলি হলো 4 জন। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন যখন হলে সংসার এমন করে বৃদ্ধি পেতে আরম্ভ করলে সংসার বড় হয়ে গেল। আল্লাহর নবী জামাতার দরিদ্র কমে নাই, অভাব কমে নাই, অভাব যায় নাই, দরিদ্র যায় নাই, আরো অভাব যেন দিন দিন বেড়ে যায়। আল্লাহ নবী কলিজা টুকুরি এই অবস্থাতে থাকার পরেও খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা নামাজ তো দূরের কথা, কিতাবের ভিতরে লিখনি আছে নবী নন্দিনী বিটি ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা কোনদিন করতেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দুঃখ কষ্টের ভিতরেও, এত অভাব অনাটনার ভিতরেও কোনদিন আল্লাহকে ভুলে যায়নি। তারা কি মহব্বত করেছে, তারা কি ভালোবাসা বেসেছিলেন। বাবা যে আমার ভাইরা, মা ফাতেমার যেহেতু আপনারা ভাই জীবনী শুনছেন, এজন্যই আমি ইমাম হাসান হুসাইন হুজুরদের আর আগমনের কথা আমি বললাম না, মা ফাতেমারই খালি কথা বলছি ভাই। আম্মা জান ফাতেমাতুজ জোহরা নিজের ছেলেগুলোকে যখন আগমন করালেন, প্রসবগুলো করলেন ভাই, আরো যেন দিন দিন এমন করে আপনার অভাব অনটনা এমন করে দিন দিন সংসার বাড়ে আর চিন্তা বেড়ে যায়। হঠাৎ করে একদিন মা ফাতেমাতুজ জোহরা ডেকে বলছেন, স্বামী আপনি তো যুদ্ধে যাবেন, আপনার জন্য কিছুই চাই নাই, আসার সময় যুদ্ধ থেকে ফেরার পরে আপনি আমার জন্য একটা শাড়ি কিনে আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আপনি যখন আমাকে বিবাহ করেন নতুন একটা কাপড় আপনি দেন নাই, আপনি নতুন কাপড় দেন নাই, একটা নতুন কাপড় নিয়ে আসবেন, যে কাপড় পরিধান করে রয়েছি এই কাপড় আর পরার মতন নাই। হযরতে আলী এমন করে আপনার মাথাটা নিচ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, বিবি আমার একটি শাড়ি চেয়েছে। ও মা বোনেরা, আমরাও স্বামীদের কাছে চাই, আমরাও স্বামীদের কাছে আবদার করি, কিন্তু আমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয়তা বেশি আবদার করি। কথা ঠিক না ভুল গো বাবা? কিভাবে পারবে না পারবে দেখার দরকার নাই। দেখেন আল্লাহ নবীর সঙ্গে, নবী জামাতার সঙ্গে ফাতেমা সম্পর্ক কতটা অটুট ছিল, মা বোনেরা একটুখানি বুঝতে পারবেন আপনারা শুনলে। মা ফাতেমা যখন বললেন এই কথাটা, এমন করে হযরতে ইমাম হুসাইন শুনতে পেয়েছেন, কুচি বাচ্চা ছোট ছেলে, শুনতে পেয়ে চলে গেছেন দৌড়িয়ে নানার কাছে। নানা জান, আপনার বিটি ফাতেমা আমার আব্বা জানকে একটা শাড়ি চেয়েছে, তাই আমার আব্বার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, নানু ভাই তাই? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা জান বিটি ফাতেমার বাড়িতে আর যান নাই, আল্লাহ নবী আর সাক্ষাতে যান নাই, আল্লাহ নবী আর দেখা করতে যান নাই। হযরতে আলীর কাছে আম্মা জান বিটি ফাতেমা একটা শাড়ি চেয়েছিল। হযরতে আলীর মনটা খারাপ, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি কোথায় দিরহাম গুলি পাবো, আর আমার বিবি ফাতেমার জন্য আমি শাড়ি কিনে নিয়ে আসবো। আহারে ও মা বোনেরা, আল্লাহ নবী এমন করে কথাটা শুনতে পেয়ে হযরতে আলীর মনটা খারাপ বলে আল্লাহ নবী আর বিটি ফাতেমার সঙ্গে দেখা করে নাই, আর বিটি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে নাই। নবী আমার আর মা ফাতেমার বাড়িতে গেলেন নাই। কথাটা ভালো করে বুঝে নেবেন বাবা। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী ওই যুদ্ধ শেষ করে যখন এই বাড়িতে ফিরে চলে আসলেন, খালি হাতে ফিরে আসলেন, মা ফাতেমা তো জোহরা দৌড়ে চলে গেলেন, আমার স্বামী বাড়ি এসেছে, আমার স্বামী হয়তো আমার জন্য কাপড় নিয়ে এসেছে। আমি ফাতেমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলাম, আমার স্বামীকে উঁচু স্থানে দাঁড় করিয়ে দিলাম। আমি ফাতেমা আমার স্বামীর পা দুখানা ধৌত করে দিই, আর
আমার স্বামীর মুখের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি একটি শাড়ি চেয়েছিলাম বলে, আপনার কাছে একটি শাড়ি আবদার করেছিলাম বলে আপনি কি মনটা খারাপ করেছে? আপনি কি নারাজ হয়েছে? আপনি কি আমার উপরে রাগান্বিত হয়েছে? ও আমার জীবন সঙ্গী, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম আপনি আনতে পারেননি তো কি হয়েছে? না না না, আপনি দুঃখ করবেন না, মনে কষ্ট নেবেন না। আমি ফাতেমা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর কোনোদিন আপনার কাছে আমি কোনো জিনিস চাইব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যদি ভাই আমাদের দিকে ঘরের আপনার বিবিরা হতো, হায় রে খোদা রে, আপনারা চেঁচামেচি করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। ছেলের নূর হঠাৎ করে মায়া মেনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহান। হঠাৎ করে মায়া মেনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। নূরানী বদনে হাওয়া চলে সনসনে, নূরানী বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সাবডানা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন মারহাবা। মারহাবা। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে আমার ভাইরা, আম্মা জান বিটি ফাতেমা শাড়ি পেলেন না, তবু মুস্কি হাসি দিলেন। কিন্তু আমাদের যুগের ভাই বিবিরা যদি হতো, তাহলে ভাই স্বামীকে কি ছেড়ে কথা বলতো? এই কথা বলেন বাবা, হ্যাঁ ছেড়ে কথা বলতো না। ইমাম হুসাইন আবার শুনতে পেলেন মা ফাতেমার কথাটা শুনে হযরতে আলী এমন করে মুস্কি হেসেছে, মুস্কি হেসেছে। ইমাম হুসাইন আবার দৌড়াতে আরম্ভ করলেন, নানা জান, নানা জান, নানা জান, নানা জান। আমি ইমাম হুসাইন দেখতে পেলাম আমার আব্বা জান যুদ্ধ থেকে ফিরে আসলেন। আম্মা জান এক লোটা পানি নিয়ে গেলেন, আমার আব্বা জানকে উঁচু স্থানে দাঁড় করিয়ে দিলেন। আম্মা জান আব্বা জানের পা দুখানা ধৌত করে দিলেন। আম্মা জান আব্বা জানকে বললেন, স্বামী গো
আপনি আমার জন্য শাড়ি আনেননি তো কি হয়েছে? আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে আপনি যেন মনে দুঃখ কষ্ট নেবেন না। ও বসন্তপুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী কথাটা শুনে বললেন, নানো ভাই, তোমার আব্বা জান কি মুস্কি মুস্কি হেসেছে, তোমার আম্মা জানের সঙ্গে কি হেসে হেসে কথা বলেছে। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ও আমার নানা জান, আমি দেখতে পেলাম আম্মি জান যখন আব্বাকে বললেন, আমার আব্বা জান মুস্কি হাসি হেসেছিলেন। দয়ার নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও ইমাম হুসাইন, তোমার আব্বা জানের মুখে হাসি, আমি রাসূলুল্লাহ আমি খুশি, আমার আল্লাহ তোমার আব্বা মায়ের প্রতি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী খুশি তো আল্লাহ খুশি। জোরে বলে বাবা যে আমার ভাইরা, কিন্তু আমরা ভাই এমন করে ওই সম্পর্ক টিকে রাখতে পারিনি ভাই। হুজুর রয়েছেন আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ ভাই আমার কথা বুঝতে পাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে না তো? স্বামী স্ত্রীর কথা বলছি ভাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বললেন, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যেমন পোশাকবিহীন চলতে পারে না, ওই রকম এমন সম্পর্ক আল্লাহ তৈরি করেছে। ও বাবাজি ভাইরা, ওই সময় আল্লাহ নবী বললেন, তোমার আব্বা খুশি, আমি রাসূল আমি খুশি, আর আমি রাসূল খুশি মানে আল্লাহ পাক তোমাদের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা জিন্দেগি ভাই কত কঠিনতা, গরিবের সংসার ভাই। আল্লাহ নবী জামাতার গরিবের সংসার চালাচ্ছে। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী এমন করে কাজে আবার বেরিয়ে গেলেন সকাল বেলায়। এই কথা শুনছেন বাবা আমার, কথা শুনছেন? আল্লাহ নবী জামাতা আবার বেরিয়ে গেলে, বেরিয়ে যাওয়ার পরে একজন আর এমন করে ভাই আপনার একটি কাজ পেলেন, কাজ করে মাত্র 1 দিরহাম টাকা দিলেন। 1 দিরহাম দিলেন। কয় দিরহাম? 1 দিরহাম দিলেন। ওই 1 দিরহাম নিয়ে বাড়ি আসবে, সবাই ভোকা রয়েছে, সবাই ক্ষিধার্ত রয়েছে। হযরতে আলী আস্তে আস্তে সন্ধ্যা রাত্রি হয়ে গেল, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। একজনাকে ডেকে হেঁকে তুলে কিছু জব কিনলেন, 1 দিরহামে যা জব হবে জব কিনলেন। জব নিয়ে এসে আম্মা জান বিটি ফাতেমার বাড়িতে দিলেন। আহারে মুসলমানেরা, আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী জামাতা হযরতে আলী বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমাকে দেখলেন, ও ফাতেমা, আমি আলী বাড়ি এসেছি, এই নাও জব, এই জবের আটা বানিয়ে রুটি তৈরি করে নাও, এখনই আমাদের খাওয়া দাওয়া করতে হবে। গভীর রাত হয়ে গেছে। হযরতে বিটি ফাতেমা জোহরা ওই জবটা নিলেন, তড়ি ঘড়ি এমন করে যাতাই ওই জবগুলো দিয়ে পিষে নিলেন, আটা তৈরি করলেন। ওই আটায় পানিটা দিয়ে খামির তৈরি করলেন। খামিরটা ছেনে মা ফাতেমা জোহরা নিজের হাতে রুটি বানাতে আরম্ভ করলেন। রুটিটা বানিয়ে স্বামীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, মা ফাতেমা নিজেও আহার করলেন, খাওয়া দাওয়া শেষ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 তারিখে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা
ওই জবের আটা পিষতে আরম্ভ করলেন। একদিকে ইমাম হোসাইন দোলনায় শায়িত রয়েছে, এক হাতে দোলনা আর এক হাতে ওই চাকিটা ঘোরাতে থাকে, ওই জাতার চাকিটা ঘোরাতে থাকে, আটা তৈরি করে। আল্লাহর নবীর একজন ভাই এমন করে নিকটবর্তী আত্মীয় হযরতে উম্মে আইমান, উনি বর্ণনা করেন, আমি মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলাম। আমি দরজায় দেখলাম তালা বন্ধ, দরজা বন্ধ। আমি একটুখানি ফাঁক করে দেখি মা ফাতেমা এমন করে দুলনায় হাত রয়েছে আর ওই জাতার চাকিতে হাত রয়েছে, আর মা ফাতেমা যেন ঘুমান্ত অবস্থায় ঘুমাচ্ছে। জোরে বলুন, এরকম হয় না? হয় না? অনেক সময় দেখবেন, আমরা দেখেছি ছোটবেলায় আমার মা দাদিরা ভাই ওই হাতে আপনার ক্যাতা সিঙাতো বাবা, হ্যাঁ আমি অনেক দেখেছি। আমার দাদি আপনার খুব ভালোবাসতো, তো সিঙাতে 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 আমার মা দাদি যখন সিঙাতো এমন করে ভাই আপনার ঘুমিয়ে যেত, ওই ক্যাতা থাকলো শুয়ে পড়েছে, আপনি যখন ডাকবেন ওই ক্যাতা তুলে আবার তখন উঠবে। কথা হয় না? হয় না বাবা? ঠিক না ভুল? যে কাজের মাধ্যমে এরকম হয়। এই ঈদের পরে ভাই, ঈদের পরে শুনলে হাসবেন বাবা, আমাদের তো প্রত্যেক দিন রাত্রি জাগরণ করা। ঈদের 2 থেকে 3 দিন, ঈদুল ফিতরের কথা বলছি, রমজানের পরে যে ঈদ, ওই ঈদের পরে ভাই মোটরসাইকেল চালিয়ে চালিয়ে আপনাদের দমকলে জলসায় আসছিলাম। আস্তে আস্তে রাত তখন 8টা বাজে ভাই, ঘুমিয়ে গিয়েছিলাম। আমি নিজে ঘুমিয়ে গিয়েছিলাম মসজিদের পাঁচিরে ভাই, ধাক্কা। আল্লাহ নিরাপদ রেখেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা যে আমার ভাইরা এরকম হয়। তাই উম্মে আইমান বর্ণনা করছেন, আমি দেখলাম মা ফাতেমা এমন করে দোলনায় হাত রয়েছে আর এমন করে জাঁতায় হাত, কিন্তু উনি হিলাচ্ছেও না, জাঁতাটা ঘোরাচ্ছেও না, কিন্তু অটোমেটিক ঘুরতেছে, দোলনাও দোল খাচ্ছে, কিন্তু মা ফাতেমা ঘুমন্ত নিদ্রা অবস্থায় মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারে, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল গো বাবা? কিন্তু আমরা সেই কর্ম করতে পারি নাই। আহারে উম্মে আইমান দেখতে পেয়ে উম্মে আইমান আরো বর্ণনা করে, আমি এমন করে দেখতে পাই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে বসে কেউ যেন একজোট তাসবিহ গুলো পড়তে থাকে। উম্মে আইমান দৌড়ে গিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ের ঘরে আমি গিয়েছিলাম, আমি দেখলাম দোলনায় হাত রয়েছে, জাতায় হাত রয়েছে, আর একজন পাশে বসে থাকা তাসবিহ গুলো পাঠ করেছে। মা বোনের গাড়া গো, ও আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, উম্মে আইমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ বিটি ফাতেমাকে এতই ভালোবাসে গো, আমার আল্লাহ এতই সম্মান করে, আমার আল্লাহ এতই ইজ্জত তার দিয়েছে, আমার আল্লাহ বিটি ফাতেমাকে এতই ভালোবাসে, আমার বিটি ফাতেমার ঘুম এসেছে, তথাপিও জানো দোলনাটা হেলা দোলা বন্ধ না হয়। আর আমি রাসূল জানিয়ে দিলাম মা ফাতেমার ঘুম এসেছে, ওই জাতার আটা যেন পিসা বন্ধ না হয়, মা ফাতেমার তাসবিহ পড়াটা যেন বন্ধ না হয়। এজন্যই আমার আল্লাহ পাক দয়াবান মেহেরবান, আমার আল্লাহ 3 জন ফেরেশতা নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতজন বাবা?
তিনজন ফারিস্তা নিযুক্ত, একজন দোলনাটা হিলিয়ে দেয়, দোলা দেয়, আর একজন চাকা ঘোরায়, আর একজন তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সম্মান মর্তবা ইজ্জত মা ফাতেমাতুজ জোহরা। বাবা এমতা অবস্থায় কোন ক্রমে মা ফাতেমার এমন করে আপনার করি আঙুলটা, কোন আঙুল বাবা? করি আঙুলটা, ওই জাতার আপনার দুটো হয়তো নাকি, কথা বলেন বাবা, হ্যাঁ দুটো হয় না, ওই মাঝখানে এমন করে ভাই ফেসে গেছে। ফেসে গিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। মা ফাতেমার কোনো টের নাই, আবার চাকিয়ে ঘুরিয়েই যাচ্ছে। হযরতে আলী পেছন দিক থেকে এসে পিঠে এমন করে টাচ করে বলছেন, ও ফাতেমা, তোমার হাত ফেটে গিয়ে রক্ত বাহির হচ্ছে, আর তুমি বুঝতে পারো না? কিসে এত মগ্ন হয়ে রয়েছো? কি চিন্তা তুমি করো? এখনই চলে যাও, তোমার আব্বা জানের কাছে যাও। এমন করে যুদ্ধে জয়ী হয়ে কিছু বাঁদী রয়েছে, তাদেরকে তুমি গিয়ে চাও যেন চাকরানি হিসাবে মা ফাতেমার বাড়িতে একজন দাসীকে রাসূল পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা বললেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা কথাটা শুনে আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছেন। ভাই এমন করে হযরতে আলী একটা দাসী আনতে পাঠিয়েছেন, চাকরানি আনতে পাঠিয়েছেন, মা ফাতেমার কাজে সাহায্য করবে। ও মা বোনেরা, মা ফাতেমা হলো সব থেকে ভাই এমন করে নিজের সংসারের কাজ নিজে করতে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমাদের সংসারে তো ভাই ঝামেলা লেগে থাকে ওই কাজের জন্য, কথা বলে। মা ফাতেমা নিজের কাজ নিজেই পছন্দ করতেন। বাবা এমন করে মা ফাতেমাতুজ জোহরা গুটি গুটি পায়ে আব্বা জানের কাছে যাচ্ছে। স্বামী বলে দিয়েছে একজন বাঁদী আনতে, দাসী আনতে, চাকরানি আনতে। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, তুমি কেমন আছো মা? কেমন তোমার শরীরটা আছে মা? আল্লাহ নবীকে আম্মা জান বিটি ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা, আমার শরীর ভালো আছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোনো কথা কি আমাকে বলতে এসেছো? আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী আমার, গায়েবের সংবাদদাতা নবী আমার, বুঝতে পারেছেন মা ফাতেমা একটা দাসী চাইতে এসেছেন। আল্লাহ নবী বুঝতে পেরেও প্রকাশ করেন নাই। আল্লাহ নবী তথাপিও বলেন নাই, খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা, ও ভাই বাবাজি, আপনার আমার বিবিকে যদি বলি যাও 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 তোমার আব্বা জানের কাছ থেকে 1 লাখ টাকা বা 50,000 টাকা বা 10,000 টাকা নিয়ে এসো, ওই মেয়েটা আপনার চাপে, আপনার ভয়ে ওই মেয়েটা যাবে, কিন্তু চিন্তা করবে, আহারে আমার আব্বা দিন খেটে মজুরি নিয়ে এসে খায়, আমার ভাইটা ব্যাঙ্গুলারে পড়ে থাকে, আমি যদি আবার টাকাটা চাই, একই খরচ করে বিবাহ দিয়েছে, আবার যদি টাকা চাই আমার আব্বা জান কোথায় পাবে? যদি অভাব না থাকে তথাপি ওই মেয়েটা লজ্জিত হবে না? হবে না? হবে না বাবা? সবাই কিন্তু লজ্জিত হবে। আম্মা জান বেটি ফাতেমাতুজ জোহরা একটুখানি লজ্জিত বোধ করলেন। আল্লাহ নবীকে কেমন করে বলবো আমার বাড়িতে একটি দাসীর প্রয়োজন? নবী আমার বললেন, ও ফাতেমা, তুমি কিছু কি বলবে? এই
সময় মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দিদার করার জন্য, আপনার নূরানি চেহারা দেখার জন্য আমি ফাতেমা আপনার দরবারে হাজির হয়েছিলাম। জোরে বলুন আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা, আহারে মনটা ভারাক্রান্ত করে স্বামী হযরতে আলীর বাড়ি পৌঁছে গেলে হযরতে আলী বুঝতে পেরেছে আমার বিবি ফাতেমা আল্লাহ নবীকে বলতে পারে নাই। মা ফাতেমার সঙ্গ করলেন, হাতটা ধরে নিলেন, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কন্যা বিটি ফাতেমা আপনার কাছে এসেছিল একটি আবদার নিয়ে, একটি মনের ইচ্ছা প্রকাশ করার জন্য। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, বলো না বাবা, কি মনের আশা, কি আকাঙ্ক্ষা? এই সময় হযরতে আলী জার করে কান্নাকাটি করে, আল্লাহ নবীর সম্মুখে রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার মতন সৌভাগ্যবান আর কেউ নাই, আমার মতন কপালওয়ালা আর কেউ নাই। আমি নবী নন্দিনী ফাতেমাকে আমি বিবি হিসাবে পেয়েছি, যে বিবিটা আমার ইমাম হাসান হুসাইনের আম্মি জান, যে বিবিটা আমার জান্নাতি রমণী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি স্বামী হয়ে আমার মনটা খারাপ করে, আমি স্বামী হয়ে আপনার বিটি ফাতেমা সাংসারিক জীবনে এত কাজ করে, এত সাংসারিক জীবনে ব্যস্ত থাকে, এত কাজ করে, আমি আলী ফাতেমাকে সাহায্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিনা আপনি বাদীদের ভিতর থেকে একজনকে আপনি দাসী হিসাবে, চাকরানি হিসাবে দিয়ে দিতেন ফাতেমার কাজে, সেই ব্যক্তিটা সহায়তা করতো। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন বাবা? এই রাগ হচ্ছে? কথা বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন বাবা। মা ফাতেমার কথা শুনছেন, একটু তাকবীর দেন তো বাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইয়া গাউস, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। যে মা ফাতেমার কথা বলছি ভাই, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, হুজুর যদি আপনার মেয়েকে একটা কেউ কাচাকরানি দাসী দেন, ওর একটু কাজটা কমে যাবে, আমি আলী সহ্য করতে পারি নাই। আমাদের দিকে যদি ভাই স্ত্রীর হয়ে যদি এমন করে আমরা একটু কাজ করে দিই, পাশের বন্ধুগুলো, পাড়া প্রতিবেশীগুলো বলে এমন করে বিবির আঁচলে থাকা পুরুষ, এই বলে না, বলে না, এই বলে না, বলে না। কিন্তু মহাব্বত ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, তা স্বামী স্ত্রী ভাই মধুর এমন করে সম্পর্ক। হযরতে আলী মা ফাতেমাকে রাসূল বললেন, ফাতেমা আমি রাসূল বাঁধি দিতে পারবো না, আমি রাসূল তোমাকে চাকরানি দিতে পারবো না। মা ফাতেমা কথাটা শুনে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসলেন। ওগো দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা
খোদার ফারিস্তা আসে সে ঘরে তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধু হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধু হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন বাবা জোরে জোরে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহ নবী মানা করে দিলেন ফাতেমা দাসী আমি দিতে পারবো না বাড়ি চলে যাও কেন যারা মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে আব্বা মা ভাই বোন দাদা দাদি ছেড়ে কত নাম বেনামে একজন ভাই আমার 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ কবরে শান্তি বরকত নসিব করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন বাড়ি চলে গেলেন আল্লাহ নবী গভীর রাত্রিতে আবার চিন্তা করলেন তাই তো আমার ফাতেমা আমার কাছে একটা জিনিস চেয়েছে দিতে পারি নাই ফাতেমাকে দাসী দিতে পারি নাই আমার ফাতেমা রাগ করলো নাকি না মন খারাপ করলো বাপের কাছে যদি মেয়েরা কিছু চায় আর বাপ যদি না দেয় মেয়েরা মন খারাপ করবে না বাবা এই করবে না করবে সবার জানা কথা আম্মা জান বেটি ফাতেমার ঘরে গভীর রাত্রিতে আল্লাহ নবী পৌঁছে গেলেন ও ফাতেমা দরজাটা খোলো মা আমি রাসূলুল্লাহ এসেছি মা আল্লাহ নবীর গলার আওয়াজ শুনতে পেয়ে আম্মা জান ফাতেমা তো জোহরা আল্লাহ নবী উঠে পড়লেন আল্লাহ নবীর বিটি উঠে পড়লেন আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন আল্লাহ নবী ওই সময় ফাতেমা জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বাড়িতে কেন এসেছেন এত রাত্রিতে আপনি কেন কোনো কি প্রয়োজনতা পড়ল নাকি নবী আমার ওই সময় বললেন ফাতেমা তুমি আমার কাছে বাঁধি চেয়েছিলে ফাতেমা আমার কাছে তুমি দাসী চেয়েছিলে আমি তোমাকে দাসী দিতে পারি নাই এজন্যই আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি ফাতেমা মনটি খারাপ করো না ও ফাতেমা দুঃখ নিও না মা আল্লাহ পাক ধৈর্য ধারণ করলে আল্লাহ প্রতিদান ভালো দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও মায়েরা বোনেরা ও খালারা বেটিরা একটুখানি শুনে যান রাতের বেলা কি কষ্টের সংসার মা জননী ফাতেমা করেছিলেন আজ আমাদের সংসার যদি দেখতে যায় আমাদের আলমারি ভর্তি কাপড় রয়েছে 1 বছরের খাবার দাবার এক্সট্রা করে রেখে দিই আল্লাহ নবী খলিজা টুকরি ফাতেমা ও মা বোনেরা একটুখানি শুনে রেখে দেন আল্লাহ নবীর কলিজা টুকরি আতাউদ্দিন ভাই 300 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন
বাবা আল্লাহ নবীর বিটি ফাতেমাতুজ জোহরা এত কষ্ট করেছিলেন। আহারে আমার বিটি ফাতেমাতুজ জোহরা এমনও ভাই এমন করে আপনার আবারও 5 থেকে 6 দিন এমন করে পানি পর্যন্ত খাওয়া হয় নাই। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারা কি জীবন যাপন করেছিল। মা ফাতেমার কাছে ইমাম হাসান ও হোসাইন গিয়ে বলছেন, মা একটু খেতে দেন না মা, আর যে সহ্য করতে পারি নাই মা। ও ফাতেমা একটুখানি ব্যবস্থা করেন খাবার, আমি হাসান ও হোসাইন যে অনাহারে রয়ে গেছি, আর সহ্য করতে পারি নাই মা, একটু খাবার একটু দেখেন না। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, মনটা একটু স্থির করে নেন, দিলটা একটু থামিয়ে নেন, মন ধ্যানটা আমার দিকে দেন, আমার দিকে তাকান। ও মারা বোনেরা, আল্লাহ নবী কলিজা টুকুরি ফাতেমা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন গো। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা